তো চলুন, কচুরলতি একদম রেডি হয়ে গিয়েছে। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি ভাজা। তো সার্ভ করে দিই গরম গরম ভাতে আর শীতের দুপুরে এরকম কচুরলতি ভাজা চিংড়ি মাছ দিয়ে জমে একদম ক্ষীর। তো চলুন নামিয়ে নিই। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল কুক উইথ দেবশ্রীতে সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা রেসিপির সঙ্গে চলে এসেছি। আজ আমি জানি অনেকে এই রেসিপিটা করেন, আমি কিভাবে করি সেটাই আজ আপনাদের সঙ্গে রোজকার মতো শেয়ার করব। তো চলুন, আজ করব কচুরলতি ভাজা। তো চিংড়ি মাছ দিয়ে করব। এখানে কচুরলতিটা খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কচুরলতি কাটতে একটু সময় লাগে, পরিষ্কার করতেও সময় লাগে। আর যাই হোক, এখানে আছে চিংড়ি মাছ। এখানে প্রায় 200 গ্রাম চিংড়ি মাছ আছে। এখানে রসুন আছে বেশ কিছুটা, কাঁচা লঙ্কা চেরা আর পেঁয়াজ কুচি। অনেকে পেঁয়াজ কুচিটা নাও দিতে পারেন, পেঁয়াজ কুচি দিলেও ভালো লাগে পেঁয়াজটা দিলে। তো চলুন, প্রথমে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা ভেজে নিই। আর আমি কিন্তু পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। এই ধরনের রান্না সর্ষের তেলে করলে খেতেও ভালো লাগে। তো চলুন শুরু করা যাক বেশি কথা না বলে। তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে, আর গরমও হয়ে গিয়েছে। তো চলুন চিংড়ি মাছটা ভেজে নিই। দেখুন, একটা চিংড়ি মাছ উঠেছে। তো চলুন চিংড়ি মাছটা ভেজে নিই। চিংড়ি মাছ ভাজা দেখানোর আর কিছু নেই। চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। তো চলুন উঠিয়ে নিই চিংড়ি মাছটা তেল থেকে। চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো কালো জিরে। বেশ কিছুটা কালো জিরে আমি দিয়েছি। আরও একটু সর্ষের তেল দিয়ে দেবো। জিরের একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দেব রসুন। দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে একটুখানি ভাজা করে নিয়ে আর আসছি। দিয়ে দেব, ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো কচুরলতিগুলো। খুব অল্প উপকরণই এটা হয়ে যায়, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। তো চলুন এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। তো চলুন 10 মিনিট হয়ে গিয়েছে, একটুখানি নেড়ে ছেড়ে দেবো। পুরো রান্নাটাই ঢাকা দিয়ে গ্যাস আস্তে দিয়ে ভেজে নেবো। আবারও চাপা দিয়ে 10 মিনিট রান্না করে নেবো। আমি না চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি আর ক্যামেরাটা অন করা হয়নি, এখনও নাড়িনি। এই যে দেখলাম অন হয়নি, তাই দেখিয়ে দিলাম। কচুরলতিগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখুন, সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা দিয়ে আর বেশি কিছু করার নেই। আর 2 মিনিট রান্না করে নেবো, তাহলেই কচুরলতি ভাজা রেডি। কারা কারা এরকমভাবে চিংড়ি মাছের লতি ভাজা রান্না করে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আবারও 2 মিনিট পর আসছি। তো চলুন, কচুরলতি একদম রেডি হয়ে গিয়েছে। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি ভাজা। তো সার্ভ করে দিই গরম গরম ভাতে আর শীতের দুপুরে এইরকম কচুরলতি ভাজা চিংড়ি মাছ দিয়ে জমে একদম ক্ষীর। তো চলুন নামিয়ে নিই। তো তৈরি আমার কচুরলতি চিংড়ি মাছ দিয়ে ভাজা। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না।
আর নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলে ভিজিট করুন, আমার চ্যানেল কুক উইথ দেবশ্রীতে। তো চলুন আজকের মতো টাটা। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।